আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজকের আমরা সূরা ফাতিহার ৪ নম্বর আয়াত এবং ৫ নম্বর আয়াত দুটোকে নিয়েই আলোচনা করব। ৪ নম্বর আয়াতে বলা হয়েছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। সর্বশক্তিমান স্রষ্টা মানুষকে এইভাবে শিক্ষা দিচ্ছে যে তোমরা আমার কাছে এইভাবে বলো, এতে কল্যাণ আছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি আর শুধু তোমার কাছেই সাহায্য চাই। আর কারোর কাছে ইবাদত করা যাবে না, আর কেউ সৃষ্টিকর্তা নেই আল্লাহ ছাড়া। তারপরে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ তুমি আমাদের প্রদর্শন করো সরল পথ। স্রষ্টার কাছে আবেদন জানাতে হবে মানুষকে যে আপনি আমাদেরকে সরল পথ দেখান। এখন প্রশ্ন হচ্ছে যে সরল পথ কোনটা? যে সরল পথ সৃষ্টিকর্তা স্বয়ং বলে দিয়েছেন সেটাই হলো সরল পথ। যে পথ মানুষের তৈরি করা সেটা সরল পথ নয়, সেটার ভিতরে ভালো কিছুটা থাকলেও ক্ষতির পরিমাণ বেশি। তাহলে সরল পথ নয় কোনটা? সরল পথ নয় সেইটা যেটা ভ্রান্ত পথ, যেটা বিভ্রান্তিকর পথ। যেমন সুদ ভুক্ত অর্থনীতি আর সুদবিহীন অর্থনীতি ব্যবস্থা। আজকের পৃথিবীতে যদি মানুষ সুদ ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু না করে সুদবিহীন অর্থনীতি ব্যবস্থার কথা ভাবত বা চালু করত, তাতে মানুষের অনেক কল্যাণ থাকত, যেটা সর্বশক্তিমান স্রষ্টার নির্দেশ। তাই মানুষের তৈরি করা পথ যতই আকর্ষণীয় হোক না কেন, তার ভেতরে কল্যাণের থেকে অকল্যাণ বেশি থাকে, এবং মানুষ তো সেটাই বেশি পছন্দ করে যেটা সে তৃপ্তি পায়। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো কোরআনের কথা, এ কথা কোরআনে 1500 বছর আগে এসছে, তাহলে এটা মানে অন্য অমুসলিমরা বলতে পারে যে এটা আমরা কেন মানব? তাহলে আমাদের ফিরে যেতে হবে একেবারে পৃথিবীর মধ্যে টিকে থাকা, এখনো পর্যন্ত টিকে থাকা যে পুরাতন ধর্মগ্রন্থ ঋগ্বেদে চলে যেতে হবে। ঋগ্বেদে কি বলছে? ঋগ্বেদে 7 নম্বর মণ্ডলে 79 নম্বর সূক্তে 3 নম্বর শ্লোকে বলছে, ওগো সর্বশক্তিমান মহাপ্রভু, আমি নিজের অজ্ঞতায় বিপদগামী হয়ে থাকি, আমার প্রতি দয়া করো। কি বলা হচ্ছে? ওগো সর্বশক্তিমান মহাপ্রভু, আমি নিজের অজ্ঞতায় বিপদগামী হয়ে থাকি, আমার প্রতি দয়া করো। এটা বলছে ক্রোয়াত্ম সমূহ দীনতা প্রদীপ জগমা সূচে মৃতা সূক্ষণ্য মৃতয়। তাহলে পার্থক্য নেই। আবার আপনি চলে আসুন 16 নম্বর মণ্ডলে, 6 নম্বর মণ্ডলে 16 নম্বর সূক্তে 46 নম্বর শ্লোকে, যেখানে বলা হচ্ছে আসমান জমিনের সঠিক চালক পরমেশ্বর, হে পরমেশ্বর, তোমার কাছে সবিনয় হাত তুলে প্রার্থনা করি, তুমি আমাদেরকে সরল পথ দেখাও। তাহলে পার্থক্য কোথায়? যখন আর্যরা পারস্যবাসী ছিল, তখন ভারতে হিন্দু ধর্ম কোথায় ছিল? ছিল না। পারস্যবাসী আর্যরা ভারতবর্ষে আসার পরে এখানে
যা কিছু সৃষ্টি হয়েছে, তাহলে সেই পারস্যবাসী আর্যদের যে ধর্মগ্রন্থ বেদ যা কথা বলে, তার কিছুটা হলেও তো আজকের কোরআনের সাথে মিলে যায়। সেক্ষেত্রে আবার প্রমাণিত হয় যে পৃথিবীতে মানুষের জন্য রিলিজিয়ান একটাই, একাধিক নয়। আজকের এই পর্যন্ত বলে শেষ করলাম। ধন্যবাদ।